আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তারাবি নামাজ পড়ছে। কি মনোরম দৃশ্য! এটাই প্রথমবারের মতো মেয়েদের জন্য ডাকসু এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন এবং ডাকসু সুন্দর পরিবেশ করেছেন, মসজিদটাকে মনোরম করেছেন, অনেক সংস্কার করেছেন, অনেক সুন্দর ডেকোরেশন করেছেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির প্রতিদিন শত শত ছাত্রদেরকে ইফতারের ইন্তজাম করছেন। আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে মাদকের ছড়াছড়ি ছিল, মেয়েদেরকে নিয়ে আড্ডা অশ্লীলতায় বেহায়াপনা লিপ্ত ছিল, আজকে দেখা যায় সব অন্যায়গুলো উৎখাত করে একটা সুন্দর ক্যাম্পাস গড়ে তুলেছেন ইসলামী ছাত্র শিবির তথা ডাকসু। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। সারা দেশে যদি এভাবে ইসলামপন্থীরা ক্ষমতা আসতো তাহলে সারা দেশটাই স্বচ্ছ হয়ে যেত, সারা দেশটাই মাদক মুক্ত হয়ে যেত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত হয়ে যেত। অবশ্যই একটা জোয়ার আসছিল, ইঞ্জিনিয়ারিং নাম ষড়যন্ত্রের কারণে আজকে ইসলামপন্থীর ক্ষমতা আসতে পারে নাই। ইনশাল্লাহ এই প্রজন্ম আর ছাড় দিবে না। ইনশাল্লাহ আরও ভালোভাবে বাঁধ ভাঙা জোয়ার আসছে ইসলামের পক্ষে। ইনশাল্লাহ এই দেশে ইসলাম বিজয়ী হবে, ইসলামপন্থীরা বিজয়ী হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, কোরআনের সমাজ কায়েম হবে। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামী আইন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ দায়িত্ব। লা ইসলামা ইল্লা বিজামাআতিন, ইসলাম হয় না সংঘবদ্ধ হওয়া ছাড়া। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাতিন, আর সংঘবদ্ধ হতে হলে থাকতে হবে নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব থাকতে হবে। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন, আর যিনি নেতৃত্ব দিবেন তার আনুগত্য করতে হবে। হ্যাঁ, তার আনুগত্য হবে ততক্ষণ সে কোরআন সুন্নাহ মোতাবেক আদেশ করে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য কোনো আদেশ করলে সেটা মানা যাবে না। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে কবুল করুন, এই বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে দিন। যারা বর্তমানে ইসলামপন্থীরা বিরোধী দল হিসাবে যে দায়িত্ব পেয়েছেন, আল্লাহ যেন তাদেরকে যেভাবে দেশের কল্যাণে কাজ করলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, এবং যেভাবে ভূমিকা রাখলে পরে আগামীর নির্বাচন যেন ইসলামের পক্ষে আরও বেশি জোয়ার তৈরি হয়, কোনো ইঞ্জিনিয়ারিং যেন কাজ করতে না পারে, সেভাবে যেন ওনাদেরকে ভূমিকা রেখে এগিয়ে আসার তৌফিক দান করে। আমিন।